ভীষণ দুঃখজনক একটা গল্প বলি। এই গল্পটা আজকে একটা রেজাল্ট আসছে, সেটা হলো যে একটা ফ্যামিলি ধ্বংস। কিভাবে ধ্বংস হলো দেখেন, যে অস্ট্রেলিয়ার অ্যাডেলেডে এই ঘটনাটা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিখ্যাত সাইক্লিস্ট, সাইকেল চালায়, সে হচ্ছে রোহান ডেনিস, যার বয়স মাত্র 24 বছর। কি ঘটেছে দেখেন, তার স্ত্রী মেলিসা, সে কিন্তু তারই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে চালাচ্ছিল আর মেলিসা একটু দূরে ছিল। সে আসলে কেয়ারফুল ছিল না, কোনো একটা কারণে একটা দুর্ঘটনা ঘটে। সেই মেয়েটাকে আঘাত করে এবং সে হসপিটালে মারা যায় 30শে ডিসেম্বর 2023 সালে। এই যে ভয়াবহ একটা দুর্ঘটনা, এবং তাদের 2টা ছেলে মেয়ে আছে। তাহলে দেখেন যে এই যে ওয়াইফ যাকে মেরে ফেললো তার হাজব্যান্ড দুর্ভাগ্যজনকভাবে, সেও কিন্তু বিখ্যাত খেলোয়াড়, অ্যাথলেট। সে অলিম্পিকে 2বার ডাবল অলিম্পিয়ান বলা হচ্ছে। সে একবার 2015 সালের অলিম্পিকে সে চ্যাম্পিয়ন হয়েছিল। এরকম একটা পরিবার তুচ্ছ একটা ছোট্ট কারণে দেখেন ধ্বংস হয়ে গেল। আজকে রেজাল্ট বেরিয়েছে অস্ট্রেলিয়ায়, সেটা হলো যে এই যে রোহান, সে কিন্তু একটু চেপেছিল, সে বলেনি যে তার গাড়িতে মারা গেছে তার স্ত্রী, কিন্তু এই কয়েক ঘন্টা আগের জাস্টিসে সে বলেছে কোর্টে যে আসলে তারই ভুলের কারণে, তারই কারণে গাড়ি অ্যাক্সিডেন্টে মেয়েটা মারা যায়, তার স্ত্রী মারা যায়। তাহলে এই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো, সে কিন্তু বিখ্যাত সাইক্লিস্ট, বিভিন্ন খেলায় সে অ্যাওয়ার্ড পেয়েছে, অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে স্বামী স্ত্রী দুইজনই অলিম্পিক চ্যাম্পিয়ন, কিন্তু ইচ্ছাকৃতও না। তার যে লয়ার, এই খেলোয়াড় তো রিটায়ার করেছে, খেলা শেষ হয়ে গেছে তার, এখন তার লয়ার বলছে যে আসলে তো তার মক্কেলের ইচ্ছা ছিল না তার স্ত্রীকে হার্ম করা, আঘাত করা। ঘটনাক্রমে ঘটে গেছে যখন, তখন তাকে আর শাস্তি যেন না দেওয়া হয়, কিন্তু তারপরেও শাস্তি দেওয়া হবে। কিছুদিন পরে একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে কত বছরের সাজা, কি সাজা হবে সেটা নির্ধারণ করা হবে। তাহলে দেখেন, এই রোহান ডেনিস, যার বয়স 24 বছর, যে অলিম্পিক অ্যাথলেট, সাইক্লিস্ট, সে বিভিন্ন জায়গায় বিখ্যাত, বিভিন্ন খেলায় সে, বিভিন্ন প্রতিযোগিতায় সে গোল্ড মেডেল পেয়েছে। সেই ব্যক্তিটার স্ত্রীও খুব সুন্দর, আমি ছবি দেখাবো, ভীষণ কিউট। সেও আবার ডাবল অলিম্পিয়ান, 2015 সালে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে। তাদের 2টা সন্তান আছে। তাহলে দেখেন যে এরকম দুইজনের সন্তান হওয়া কি চারটেখানে ব্যাপার, কি কপাল নিয়ে 2 ছেলে মেয়ের জন্ম। কিন্তু কি হলো দেখেন, এত ইয়াং, মাত্র 24 বছর বয়স তার বাবা রোহান ডেনিস। যদিও তার হয়তো অল্প সাজা হতে পারে, কয় বছরের জেল হতে পারে, আর এদিকে তার মা তো শেষ। এরকম একটা পরিস্থিতিতে বিভিন্নভাবে আমরা দেখি যে তুচ্ছ কারণে মারাত্মক বড় বড় দুর্ঘটনা ঘটে। তাহলে আমরা একটু সামারি করি যে আগের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাইক্লিস্ট রোহান ডেনিস, সে যেহেতু স্বীকার করেছে আজকে অস্ট্রেলিয়ার কোর্টে যে তার ভুলের কারণে এই গাড়ি অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা গেছে, সেজন্য আগে তাকে চার্জ করা হয়েছিল, কিন্তু এখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সামনে কিছুদিন পরে একটা ডেট হবে, সেখানে তাকে সাজা দেওয়া হবে। তাদের 2টা ছেলে মেয়ে আছে, তারা অনেকটা ইতিমের মতোই হয়ে গেছে। এদিকে মেলিসা যে হসপিটালে মারা গেল, সেটা 30 ডিসেম্বরের গত বছরে, মানে 1 বছর হলো মারা যাওয়া। আর সেটা আবার তার হাজবেন্ডের ভুলের কারণে। এই যে 34 বছর বয়সী যে রোহান, 34 বছর বয়সী, আগে একটু ভুল করেছিলাম, 24 বছর বলেছি, আসলে 34 বছর বয়সী রোহান, তাকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছিল, কারণ হলো যে তার কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে এবং সে গাড়ি চালাচ্ছিল, খুব একটা কেয়ারফুল ছিল না, আর তার স্ত্রী বেশি দূরে ছিল না। এরকম একটা ক্ষেত্রে এই দুর্ঘটনাটা ঘটা উচিত হয়নি, এটা খুবই মর্মান্তিক এবং শাস্তিযোগ্য অপরাধ। সেজন্য তাকে বিচারের আওতায় আনা হয়েছে এবং সে যে আজকে স্বীকার করেছে যে তার গাড়িতেই আঘাত
লাগার কারণেই মারা গেছে, সেজন্য তাকে পরবর্তী একটা ডেটে তাকে কোনো সাজা দেওয়া হবে। তাদের 2 ছেলে মেয়ে, তাদের অবস্থা ভালো না, বুঝতেই পারছেন। এই যে বিশেষ যে দোষ সেটা হলো যে তার স্ত্রী বেশি দূরে ছিল না, তারপরেও সে কেন কেয়ারফুল হলো না, এটা একটা বিষয়। তাহলে মেলিসা কীরকম একটা মেয়ে, 2015 সালে অলিম্পিক গেম চ্যাম্পিয়ন হয়েছে, আবার সে আরেকবার অলিম্পিক খেলেছে। তাদের বিয়ে হয়েছিল 2018 সালে, তার মানে ধরেন 6 বছর আগের কথা। তারপরে বিয়ের পরে রিটায়ার করেছে এই যে ডেনিস, সে রোহান ডেনিস, সে রিটায়ার করেছে গত বছর, রিটায়ার করেছে শেষের দিকে, মানে 1 বছরের বেশি হলো। তারপরে সে স্টেজেস জিতেছে, যেমন ট্যুর ডি ফ্রান্স, গিরো ডি ইটালিয়া অ্যান্ড ভুয়েল্টা এস্পানা একটা জিতেছে। তারপরে সে বিভিন্ন ধরনের চ্যাম্পিয়নশিপে খেলেছে, রাস্তা এবং বলছে রোড অ্যান্ড ট্র্যাক। সে রোড টাইম ট্রায়াল ব্রোঞ্জে টোকিও 2020 সালে যে অলিম্পিক হয় সেখানে জিতেছে। আবার সে 2012 সালে যে লন্ডনে অলিম্পিক গেম হয় সেখানেও সে জিতেছে। আবার সে গোল্ড মেডেল পেয়েছে কমনওয়েলথ গেম, যেটা 2022 সালে হয়েছিল, সেখানে গোল্ড মেডেল পেয়েছে। তো এইরকম মর্মান্তিক ঘটনায় আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান। এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।